মেদিনীপুর মেডিকেল কাণ্ডে তুলকালাম। বাম কর্মী সংগঠনের জেলা শাসক দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার, গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। জেলা শাসক দফতরে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়ার কর্মসূচি বাম সংগঠনে, নেতৃত্বে মীনাক্ষী মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গে জাল স্যালাইন, জাল ওষুধ কারা বানাচ্ছে, কারা জাল স্যালাইন আর ভালো ওষুধের স্ট্যাম্প লাগাচ্ছে, কারা অর্ডার দিচ্ছে, কারা হসপিটালগুলোতে সেই ওষুধের সাপ্লাই করছে। আর সবটা জানার পরেও যখন একটা বাচ্চা, একটা মা মরে যায়, কি করে সরকার তাদেরকে বাড়িতে টাকা দিতে চলে যায়? সব প্রশ্নের জবাব ডিএমকে দিতে হবে। যদি দুর্নীতিগ্রস্ত হয়, যদি দুর্নীতিকে চাপা দিচ্ছে রোদ, তাহলে তো ওনার নিজেরই চেয়ার ছেড়ে দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন এই ঘটনার প্রেক্ষিতে, কি বলছেন শোনাবো আপনাদের। এই বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই কঠোরতম ব্যবস্থা নিয়েছেন, তদন্ত হয়েছে, অনেককে সাসপেন্ড করা হয়েছে এবং কারা দায়ী সেই বিষয়ে তদন্ত এখনো চলছে। এখানে এই যে সিপিএম এর লোকজন গেছে, ডিওয়াইএফ গেছে, তারা শুধু অশান্তি তৈরি করতে গেছে। রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে নানাভাবে তারা ডিস্টার্ব করতে চাইছে। সাধারণ মানুষ যে চিকিৎসা পায় তাকে ডিস্টার্ব করতে চাইছে। এরা এমনিতেই শূন্যতায় পৌঁছে গেছে। মানুষের যে পরিষেবা সেটা বন্ধ করার চেষ্টা করলে মানুষ এবার তাদেরকে রাজ্য ছাড়া এমনিতেই করেছে ক্ষমতা থেকে। আরো দেখবেন যে এদের আর সাইনবোর্ডটাও থাকবে না, এটাই আমরা বুঝতে পারছি। এটা খুবই অনভিপ্রেত, এটা রাজনৈতিক আন্দোলন হতেই পারে না। কারণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার যে যে পদক্ষেপ নিয়েছেন সেগুলো প্রত্যেকটি মানুষের কথা ভেবেই চিন্তা করেই হয়েছে। যেখানে কোনো ত্রুটি দেখা গেছে সেখানে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।